কাটলিচড়ার এখনকার সবচাইতে বড় খবর, হাইলাকান্দি জেলার কাটলিচড়া সংলগ্নে যে রেলওয়ে স্টেশন রয়েছে সেখানে একটি ধর্ণা দেওয়ার আহ্বান সব এনজিওদের করা হয়েছে। এটি কাটলিচড়া স্থানীয় জনগণের উন্নয়নের স্বার্থে নাগরিক অধিকার সুরক্ষা সমিতির পক্ষ থেকে সবাইকে আহ্বান করা হইয়াছে। এই ধর্ণাতে হাইলাকান্দি সমাজসেবী দল, লালা সমাজসেবী দল সহ কাটলিচড়া সমাজসেবী বিভিন্ন দল এই ধর্ণাতে একত্রিত হবেন বলে সংবাদ মাধ্যমে জানা যায়। আগামী 29/7/2024 সোমবার বিকেল 6টার সময় এই ধর্ণার সময় নিশ্চিত করা হইয়াছে। ইহাতে বিভিন্ন দল নিজের নিজের ব্যানার নিয়ে এই ধর্ণাতে যোগদান করবেন বলে জানা যায়। নাগরিক অধিকার সুরক্ষা সমিতির আহ্বানে এই ধর্ণার কার্যসূচি করা হয়েছে। ইহাতে কাটলিচড়া সমাজসেবী বাচ্চু পাল বললেন, বিভিন্ন উন্নয়নের চিন্তা ভাবনা নিয়ে এই ধর্ণার আহ্বান করা হইয়াছে। যেমন ভৈরবী থেকে গুয়াহাটি নতুন রেল দেওয়া, এখন যে ট্রেন কাটলিচড়া পার হয়ে শিলচরে যায় ইহাতে ডাব্বা বাড়িয়ে দেওয়া দাবি সহ আরো একটি নতুন ট্রেন দেওয়ার ব্যবস্থা। আন্ডারগ্রাউন্ডে জল জমা হয়ে যাওয়ায় যাতায়াতের অনেক অসুবিধা, স্থানীয় লোকজন সহ দূর দূরান্তের জনগণ এবং ছোট বড় গাড়ি। এই ধর্ণা শান্তিপূর্ণভাবে এবং রেল কর্তৃপক্ষের কাছে স্মারকপত্র দেওয়া হবে এই দাবিগুলো পূরণ করার জন্য। ইহাতে জনগণের সুবিধা হবে বলে বাচ্চু পাল সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে জবাব দিলেন। এই ধর্ণায় আহ্বান জানালেন কাটলিচড়া নাগরিক ও অধিকার সুরক্ষা সমিতির বাচ্চু পাল, শীত ভাই সহ কাটলিচড়ার অনেক সমাজসেবী লোকজন। মঙ্গলবারে যে নিলামবাজার বেড়াজালে সড়ক দুর্ঘটনা ঘটেছিল এটি এখনো ভুলতে পারেনি। তাতে দ্বিতীয় দিন আবার একটি অঘটন ঘটল। অটো এবং রেনল্ট গাড়ির সংঘর্ষে আহত 4 জন, তাতে একজনের হাত ভেঙে যায় বলে সংবাদ মাধ্যমে জানা যায়। তাই একই জায়গায় একদিন পরপর দুটি ঘটনা এখন করলো প্রায় সেই জায়গার আশেপাশে হ্যাট্রিক। অনেক শোনা যায় খেলাতে হ্যাট্রিক, কিন্তু এখন গাড়ি দুর্ঘটনাতে হ্যাট্রিক হয়ে গেল। এক দিন পরপর 3টি গাড়ির দুর্ঘটনা। সেই এলাকায় লোকজনের আতঙ্ক জড়িয়ে পড়েছে। এখন নিলামবাজারের গাড়ির দুর্ঘটনা নিয়ে হ্যাট্রিক হলো। এক দিন পরপর 3টি গাড়ির দুর্ঘটনা সেই নিলামবাজারের জায়গায় এলাকা জুড়ে এক আতঙ্ক সৃষ্টি করেছে। 2 জন শিক্ষিকা সহ 6 জন ছাত্র একটি অটো নিয়ে গভীর জলে ঝাঁপ। কিন্তু একটি কথা রয়েছে, রাকে হরি মারে কে। আপনাদের জীবন শেষ হওয়া থেকে বেঁচে গেল। সঙ্গে সঙ্গে সেখানে স্থানীয় লোকজন ঝাঁপিয়ে পড়লেন ওনাদের উদ্ধার করার জন্য। বহু কষ্টে 2 জন শিক্ষিকা সহ 6 জন ছাত্রকে উদ্ধার করেন এবং হাসপাতালে পাঠানো হয়। কিন্তু যখন অটো এই গভীর জলে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়েছিল সেই মুহূর্তে অটো চালক সেখান থেকে নিজের জান বাঁচিয়ে সেই জায়গা হইতে পালিয়ে গিয়েছে। স্থানীয় লোকদের কাছ থেকে জানা যায় সেই অটো একটি ফিশারির মধ্যে গভীর জলে পড়েছিল, কিন্তু সেই মুহূর্তে ফিশারি দেখাশোনা করার জন্য লোকজন উনাদের উদ্ধার করেন। পরে স্থানীয় লোকজন জমা হন এবং হাতে হাত সামলান। তাহলে এরকম সঠিক সংবাদ পাওয়ার জন্য ইউটিউবে দেখলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফেসবুকে দেখলে ফলো করে ভিডিওটি লাইক করবেন, সাথে শেয়ার করতে ভুলবেন না যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। খবরটি শেষ পর্যন্ত শোনার জন্য সবাইকে ধন্যবাদ।